সর্বাগ্রে সর্বপ্রথমে জানাই আমার গুরুপাদ পদ্ম শ্রীপাদ গৌর গোপাল ব্রহ্মচারীর চরণে প্রণাম জানাই। আমার বাবার রয়েছে, আমার মায়েরা রয়েছে, ছোট ছোট ভাই ভগ্নীগণ ও তার কুমারী বৃষ্টি বেড়া ও তার ক্ষুদ্র সম্প্রদায় আপনাদের যুগল রাঙা চরণে আমাদের শত সহস্র কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম তাই গৌর। মাগো, আজ মূর্তি হরিবাসরে কিছু হরিনামের কথা আলোচনা করা হয়েছে। এত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে দাঁড়িয়ে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা বলবার সুযোগ যিনি আমাকে করে দিয়েছে, সেই ভক্তিমতী মায়ের চরণে ও বাবার চরণে আমার শত কোটি সহস্র দণ্ডবত প্রণাম। এত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে দাঁড়িয়ে হরি কথা, কৃষ্ণ কথা বলবার জন্যই মাগো আমি এসেছি। আজ এই সুন্দর মূর্তি হরিবাসরে আপনারা এসে দাঁড়িয়েছেন কেন না ভগবানকে ভালোবাসেন বলে। সেই মূর্তি হরিবাসরে বসে কিছু হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা আপনারা আস্বাদন করবেন। আমি জানি না এরকম অধমা হয়ে জ্ঞান শূন্য, ভক্তি শূন্য, অজ্ঞানী পতিত পাবন পুরো ব্যক্তি হয়ে আপনাদের মতো মহৎ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে দাঁড়িয়ে আর কতটুকু হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। আমার মধ্যে নাই কোনো জ্ঞান, নাই কোনো গুণ, নাই কোনো ভক্তি। ভক্তি ছাড়া কি ভগবানকে পাওয়া যায়? কি গো মায়েরা, পাওয়া যায়। ভগবানকে পেতে গেলে অনেক সাধনার প্রয়োজন হয়। তাকে ডাকার মতো, বোঝবার মতো ক্ষমতা, শক্তি, ভক্তি কোনটাই আমার না। তাহলে আমি কি তার চরণ পাবো না? শাস্ত্রে বললেন, স্বয়ং ভগবান বললেন, আমা হইতে আমার নাম বড়, হরি নাম হইতে আমার ভক্ত বড়। ইহ জগতে যাকে পাওয়ার জন্য আমরা কাঁদছি, ভগবান বললেন যে আমাকে চায়, যে আমাকে ভালোবাসে, সে তো আমার কাছে প্রিয় হবে। যে আমাকে চায়, যে আমাকে ভালোবাসে, যে আমাকে ডাকে, সে তো আমার কাছে প্রিয় হবে। কিন্তু যে আমাকে ডাকার আগে, আমাকে ভালোবাসার আগে, আমাকে সেবা দেওয়ার আগে আমার ভক্তকে সেবা দেয়, সে আমার কাছে অধিকতর প্রিয় হবে। তাই তাই মাগো, আপনারা আজ এই মূর্তি হরিবাসরে এসেছে শুধু কীর্তন শোনার জন্য না। ভগবানকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সেই জন্য এসেছে। আপনারা তো ভগবানকে ভালোবেসেছিলেন বলে এই জায়গাটাতে এসেছিলেন। আমরা তো ভগবানকে ভালোবাসি, আর একটা মেয়েও ভগবানকে ভালোবেসেছে।
ভালোবাসাটা ছিল একটু আলাদা। সেই মেয়েটি আর কেউ না, সেই মেয়েটি হচ্ছে বৃন্দাবনী শ্রীমতী রাধা ঠাকুরানী, আমাদের সবার প্রিয় রাধারানী। এই রাধারানীর মধ্যে কতটা তফাৎ দেখুন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও কৃষ্ণ দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, আরে ও রাধে, আমি আমার কংস মামাকে বধ করতে যাচ্ছি আর ধর্মরাজও প্রতিষ্ঠা করে আসবে। রাধারানী বলছে, ভগবান তুমি তো চলে যাচ্ছ, জানি না আবার কবে আসবে, তো যাওয়ার আগে আমার একটা মনের আশা পূরণ করে যাবে ভগবান। বলো রাধে বলো, কি আশা তোমার মনে? ভগবান শ্রীকৃষ্ণ, তুমি তো রথে করে যাবে, তোমার ওই রথের চাকার তলায় আমি লম্বা হয়ে শুয়ে থাকবো, তুমি কৃপা করে করুণা করে তোমার ওই রথের চাকাটা আমার বুকের উপরে দিয়ে নিয়ে যাবে। ভগবান কৃষ্ণ বলছে, আরে ও রাধে, আমার রথের চাকা যদি তোমার বুকের উপর ওঠে, এতে তো তুমি মারা যাবে, এতে তোমার কি লাভ? রাধারানী মুচকি হেসে এক পাশে দাঁড়িয়ে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ, আমি যদি এক পাশে দাঁড়িয়ে থাকি, তোমার রথের চাকা যদি আমার বুকের উপর দিয়ে ওঠে, হয়তো আমি মারা যাব, কিন্তু মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমি তোমার বদন দেখতে পাবো, দেখতে পাবো, দেখতে পাবো। কিন্তু তোমার রথের চাকা যদি আমার এক পাশ দিয়ে চলে যায়, আমি যদি তোমার রথের চাকার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকি, তোমার রথের চাকা যদি আমার বুকের উপর দিয়ে ওঠে, হয়তো আমি মারা যাব, কিন্তু মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমি তোমার বদন দেখতে পাবো। কত ভালোবাসা দেখুন। আমি মারা যাব তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমি তোমার বদন দেখতে পাবো কৃষ্ণ। যার জন্য এত সুন্দর বদন পেলাম, চরণ পেলাম, নাসিকা পেলাম, কর্ণ পেলাম, সেই ভগবানের জন্য যদি মৃত্যু হয় তাতে কোনো যায় আসে না। তাই মা গো, আপনারা হলেন সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন। আমি এই মৌতি হরিবাস করে দাঁড়িয়ে কিছু হরিকথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা আপনাদের আস্বাদন করাতে পারি। তাই মাগো, লীলা পরিবেশন আনতে অনেক ভুল ত্রুটি হবে তো, যদি কোনো ভুল করে থাকি, বাবাদের চরণে অপরাধ করে থাকি, মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনাদের নিজ কন্যা সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। চলুন আজকে যে লীলা আস্বাদন করব তার গৌরচন্দ্রিকা আস্বাদন। মধুমঙ্গলের কথা গোরা গোরা মনেতে
মধুমঙ্গলের কথা মনেতে মনেতে পড়িয়া সহচর পানি গোড়ায় আমার চাহিয়ারো সহচর আমার গোলা গোলনে আমার গোলা সহচর পানি গোড়ায় আমার চাহিয়ারো মনেতে পড়িল মনেতে পড়িল ভাবে ঠিক গৌর হরি মনেতে পড়িল বসিলাম গৌর হরি মনেতে পড়িল কৃষ্ণগুণ করে ঘোড়া মনেতে পড়িল ভাবে ঠিক গৌর হরি মনেতে পড়িল কবিরঙ্গন গৌর হরি মনেতে পড়িল একবার নিতাই গৌর হরি বাবা ঠাকুর দেখুন যিনি সংকীর্তনের পিতা শ্রীরাম চৈতন্য মহাপ্রভু যিনি নদিয়ার মুকুটমালা গদাধরের প্রাণ বধুয়া নরহরি চিত জরা সর্বভূমি শ্রী চৈতন্য দাতা হরিদাসী কৃপাকারী যিনি জগায় মাধান উদ্ধারকারী যোগী যাকে ধ্যান পায় না সাধক যাকে সাধনায় পায় না সেই জগাধিত ধন সেই জ্ঞানাধিত ধন সেই ধ্যানাধিত ধন সেই প্রেমের ঠাকুর সেই কমানের ঠাকুর আজ মাগো গোলক থেকে ভূলোকে নেবে এলে কোন দিন বাবা ঠাকুর
1986 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি আর বাংলা 893 সালে শুভ দোল পূর্ণিমার দিন শচী সিন্ধু গর্ভ মাঝে শ্রীমান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। আর সেই শুভ সময়টি কখন বাবা? তাই মহাজন বলে ওঠে কিভাবে? ফাল্গুন পূর্ণিমা তিথি আমার নক্ষত্র ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা নক্ষত্র ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভ ক্ষণে জন্ম নিলে শুভ ক্ষণে জন্ম নিলে গোড়া দিজ শুভ ক্ষণে জন্ম নিলে গোড়া দিজ গোড়া দিজ ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হে আমার গৌর হরি হে আমার গৌর হরি হে আমার গৌর হরি করে দেবে রোধারতে হে আমার গৌর হরি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুন ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি নক্ষত্র ফাল্গুনি মাগো ভগবান কৃষ্ণ কেন এই কলিযুগে এসেছিলেন গো মাতা? কিসের জন্য ভগবান এই কলিতে এসেছিলেন? কলির মানুষকে উদ্ধার করতে ভগবান এই কলিতে এসেছিলেন। নিতাই গৌর হরি জীব যখন জানত না ধর্ম কাকে বলে, কি করলে ধর্ম হয়, আমরা ধর্ম করবই বা কেন, আমরা ধর্মকে জানবই কেন, আর আমরা ধর্মকে আস্বাদন করবই বা কেন? ধর্মকে যারা আস্বাদন করেছিলেন তারা কে গো মায়েরা? তারা হলেন পঞ্চ পাণ্ডব। মাগো পঞ্চ পাণ্ডবদের নাম আপনারা জানেন তো? কি গো মায়েরা? এটা সবাই জানে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সহ এরা হলো পঞ্চ পাণ্ডব। এদের নিয়ে একদিন বাসনা হলো কি না, এরা একদিন স্বর্গের পথে অনুসরণ করবে।
শুধু পঞ্চপাণ্ডবরা যাচ্ছে না, এদের সঙ্গে আরো একজন যাচ্ছে। যিনি যাচ্ছেন ওই পঞ্চপাণ্ডবদেরই একজন, যার নাম দ্রৌপদী। সবার প্রথমে চলেছে ভীম, তার পেছনে চলেছে অর্জুন, তার পেছনে চলেছে নকুল, তার পেছনে চলেছে সহদেব এবং তার পেছনে চলেছে সবার ধর্মিণী যুধিষ্ঠির। পথে চলতে 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 হঠাৎ সহদেব চিৎকার করে বলল, দাদা যুধিষ্ঠির। সহধর্মী দ্রৌপদী পড়বে কি? হ্যাঁ গো বাবা, বুঝতে পারছেন তো? দ্রৌপদী পড়ে গেল, সে আর যেতে পারল না। তখন যুধিষ্ঠির বলছে, ভাই সহদেব, পেছনের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তুমি একাই সামনের দিকে এগিয়ে যাবে, কারণ তোমার পেছনে তাকাতে হবে না, তুমি একাই সামনের দিকে এগিয়ে যাবে। দ্রৌপদী তো পড়ে গেল মাগো, সে আর যেতে পারল না। এরপর একে একে সবাই সেই রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ একে একে সবাই পড়ে গেল, ভীম অর্জুন নকুল সহদেবেরা সবাই পড়ে গেল, কিন্তু একজন পড়ল না। কে বলুন তো? যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির একাই স্বর্গের পথে যাচ্ছে আর মাধবের নাম নিতে। কিভাবে? তাই মহাজন বললেন, মাধব হে মাধব, মাধব হে পেটো পুরে খাবো, ছাপানো ভোগরে নাহি চলো, হো 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 মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। ওমা, যে গানটা গাইছি মাগো, এটা একটা উড়িয়া ভজন। যেসব মা বাবারা পুরীধামে গিয়েছে তারা অবশ্যই অবশ্যই শুনে থাকবে, পুরীর পান্ডারা বসে পড়ে থাকে। ওই জন্যই বলছি, মথে পকড়া রে পেটে পুরে খাবো, মথে পকড়া রে পেটে পুরে খাবো, আপন ভোগরে নাহি
ফকর মানে হচ্ছে পান্তা ভাত। তাই গৌর হরি গৌর হরি, তাই না? দয়াময় জগন্নাথ আমার মনে আরো বাসনা। শোনো দয়াময়, ছাটি মাটি ঘড়ি তব সুখ মারো, ছাটি মাটি ঘড়ি তব সুখ মারো, পাবন ভোরে জগন্নাথ, তুমি আমায় যতটুকু দিয়েছো প্রভু, আমি এতেই খুশি, এতেই সন্তুষ্ট। এর থেকে তোমার কাছ থেকে আমি বেশি কিছু আশা করি। সেই জন্য বলছি, পূজা করি তবু বলরে আছে, পূজা করি না বলরে আছে। তাই মাগো, এভাবে যুধিষ্ঠির একাই স্বর্গের পথে যাচ্ছে, আর মাধবের নাম গাইতে গাইতে যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। কেন না, তিনটে রাস্তা দেখা যাচ্ছে। বুঝে উঠতে পারল না রাস্তাটা দিয়ে গেলে তিনি স্বর্গের পথে অনুসরণ করবেন। তাই না, শুধু একা যাচ্ছে না, ওর সঙ্গে না একটা কুকুর এসেছে। কুকুরটিকে দূর থেকে দেখতে পেয়েছে। কুকুরটি ছুটে এসে যুধিষ্ঠির সামনে দাঁড়িয়ে বলছে, যুধিষ্ঠির, চিন্তা করো না, আমি তোমার স্বর্গের পথে নিয়ে যাব। বলো কি, তুমি আমার নাম জানলে কি করে? আমার নাম তো যুধিষ্ঠির, এটা তুমি জানলে কি করে? আমি জানি, আমি সব জানি। আমি শুধু তোমায় চিনি না, আমি তোমার বংশের সবাইকে চিনি। তাই গৌর
তোমার বংশ হলো চন্দ্রবংশ, আর সেই চন্দ্রবংশের যিনি প্রথম পুরুষ তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণু নাভি কমল থেকে যার সৃষ্টি তিনি হলেন শ্রী ব্রহ্মা। ব্রহ্মার পুত্র নারায়ণ, নারায়ণের পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবরা, পুরুবরার পুত্র আউশ, আউশের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেজার, জন্মেজার পুত্র পজিষ্ঠা, পজিষ্ঠার পুত্র মনুষ্যা, মনুষ্যার পুত্র চারুপদ, চারুপদের পুত্র যুদ্ধ, যুদ্ধর পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাসু, রুদ্রাসুর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরত ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র বিতুপরত, বিতুপরতের পুত্র কুরু, কুরুর পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র হচ্ছে পাণ্ডু, পাণ্ডুর পুত্র যুধিষ্ঠির, অর্থাৎ তুমি। নিতাই গৌর প্রেমানন্দে। তাই মাগো, এই যে ঊর্ধ্বে দুটো বাহু তুল্য আমাদের দেহকে কি বলে গো মায়েরা? আমাদের দেহকে বলে দেব দুর্লভ, অর্থাৎ মানব দেহ। 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, 18 দিনের কুরুক্ষেত্র, আবার 18 মোকাম তত্ত্ব দিয়ে ভগবান মানুষের দেহটিকে তৈরি করেছেন। তাই ভগবান বলে উঠলেন কিভাবে? চূড়ামন্তে চূড়ামণি ব্রহ্মে মাঝে স্থিতি, পাটুপুত্তে মহাবিষ্ণু পরমদর্শতি, চক্ষু মধ্যে কালাচা করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করেন মহাপ্রাণ, কর্মেতে চৈতন্য গোসাই ভরে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসে বৈশিষ্ট্য জমান, জিহ্বপথে নারদ মুনি বাজায় কুঞ্জন, গৃহপথে মুখে বাসন গয়া গঙ্গা জল, আর গৃহপথ সরস্বতী বামে কৃষ্ণা, কণ্ঠপথে শ্রীকানা বাহুতি বলরাম, হস্তপথে শিববিন্দু দান চিত্তী, সাপ্তপথে জগন্নাথ করুণ বর্ষতি, নাভিমূলে শ্রী ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসে রয়েছেন পালা, হাঁটুতে সত্যি শিশু বসুমতী সান, হাতের মক্কাম তত্ত্ব অনুগমন। এই সব তত্ত্ব কথা যেই জন্য জানে নরলোকে তুচ্ছ তারে, দেবলোকে মানে একবারে নিতাই গৌর। তাই মাগো, এতক্ষণ আমরা ছিলাম গৌরচন্দ্রিকা, এবার আমরা পালায় প্রবেশ করব। তো লীলায় যাওয়ার আগে কিছু ভজন গান হবে কি গো মায়েরা? কিছু ভজন গান হবে? ঠিক আছে, চলুন আমরা ভজন গান গাইতে গাইতে। ওই দেখি মায়েরা দুটি হাত দেখি, তুলুন সবাই। এখানে কেউ আর যাবে না, ওই যে ঘুমোচ্ছে, তুলে দাও ওকে। দুটি বাহু তুলুন, কেউ আর যাবে না। চলুন মায়েরা শঙ্কর ধ্বনি অনুধ্বনি করতে করতে আমরা ভজন গান গাইতে গাইতে হবে, তাই না? রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন, রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন।
বলে যায় এটি ঘট ঘটে 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 বাজায় ভগবতী প্রিয় পূজন বলে যায় এটি ঘট ঘটে ঘটে সকল ভক্তবৃন্দ কি সবাই ভালো আছেন কি? চলুন এবার আমরা লীলায় প্রবেশ করি। এরকম গান অনেকই হবে। এখন আমরা লীলাটা শেষ করি, লাস্টে ভোজন গান হবে, কেমন? চলুন আজকে যে লীলাটা সেটি হচ্ছে মধুমঙ্গলে বৈষ্ণব সেবা। তাই নারদ মুনি তিনি মনে মনে ভাবলেন, অনেকদিন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করি, আজ আমি প্রভুর দর্শনে যাব গোলক বৃন্দাবন। তাই বিনা যন্ত্রে তান বাজিয়ে গাইতে গাইতে যাচ্ছে।